ফয়সাল মাহমুদ গত 15.5 বছরে বিএনপি বলুন বা জামাত বলুন এই রাজনৈতিক দলগুলো হেন নির্যাতন নিপীড়ন নাই যার শিকার হয়নি। এবং কার মাধ্যমে হয়েছে? আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে। আওয়ামী লীগকে ভারতের একটি এজেন্ট। কিন্তু এখন আমরা দেখছি উল্টো একটি দিক। আমরা দেখছি এই বিএনপি জামাত এরা আওয়ামী লীগের অলিগারদের সহযোগিতায় নেমেছে। তাদেরকে কীভাবে টিকিয়ে রাখা যাবে। আমরা দেখেছি যে কাউকে অ্যারেস্ট করা হলে জামাতকে তাকে উদ্ধার করা হয়, পরে দেখা যায় সে একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। ছাত্রদলকে অ্যারেস্ট করলে যারা সহযোগিতা করতে যায় এবং পরবর্তী সময় আমরা দেখি এরা সন্ত্রাসী ইমনের সহযোগী। এই যে অবস্থাটা, তাহলে তাদের এই কর্মীরা যে নির্যাতন নিপীড়ন শিকার হলো, গুম খুনের শিকার হলো, এমনকি কেন্দ্রীয় নেতারা ফাঁসিতে ঝুলে পড়লো, এরা কি সবগুলি ভুলে যাবে? রাজনৈতিক দলগুলার নিজেদের মধ্যে কি বন্দোবস্ত এবং কি নতুন করে কি বন্দোবস্ত হচ্ছে সেটা কিন্তু বোঝা মুশকিল সাধারণ মানুষের জন্য, ইভেন সরকারের জন্য কিছুটা, এবং আমি বলবো যে ইভেন জার্নালিস্টদের জন্য কি হচ্ছে ভিতরে ইন্টারনালি। কারণ কি, আপনি বাংলাদেশ গভর্নমেন্টের কথা চিন্তা করেন যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু তাদের সর্বনিম্ন যে স্ট্রাকচার উপজেলা পর্যন্ত পৌঁছায়, তাই না? যে ইউএনও হচ্ছে আমাদের গভর্নমেন্টের লাস্ট কি বলবো যে আমাদের এক্সিকিউটিভ অফিসার যেটা, তারপরে কিন্তু ইউনিয়ন গ্রাম আছে, এতগুলা ইউনিয়ন এতগুলা গ্রাম। এই পুরা ইউনিয়ন এবং গ্রাম কিছুটা কিন্তু তাদের নিজেদের ইনফর্মাল স্ট্রাকচারে চলে, এক ধরনের ক্লায়েন্ট প্যাট্রন স্ট্রাকচারে। যেমন ধরেন আপনি একটা ইউনিয়নে গেলেন, সেই ইউনিয়নে গিয়ে দেখবেন যে আপনি বিএনপির নেতার সাথে আওয়ামী লীগ নেতার এক ধরনের বৈবাহিক সূত্রে তারা কোনো না কোনোভাবে রিলেটেড। আর আমাদের বাংলাদেশের যে ইলেকশনের যে সিস্টেম ছিল, প্রতি 5 বছর পর পর একটা ধরে নেওয়া হতো যে অ্যান্টি ইনকামবেন্সির কারণে প্রধান বিরোধী দল আবার ক্ষমতায় আসবে। সেই সাইকেল তো আমাদের 2009 পরে ব্রেক হয়েছে, তাই না? এবং 16 বছর তো অনেক লম্বা। আমি এখানে একটা যোগ করি, গত 15.5 বছরে আমরা আওয়ামী লীগের মধ্যে কোনো বিএনপি প্রীতি অথবা জামাত প্রীতি দেখিনি। আচ্ছা, কিন্তু এই 5 আগস্টের পরে এখন আমরা লক্ষ্য করছি বিএনপি এবং জামাতের মধ্যে আওয়ামী লীগের প্রীতির কোনো অভাব নেই। আমার তো ধারণা যে দুইটা কারণ এখানে। একটা হচ্ছে আওয়ামী লীগ তো 16 বছরে অনেক, তাদের একেবারে ইউনিয়ন গ্রাম পর্যায়ে নেতারাও তো অনেক টাকা রোজগার করেছে, অনেক হিউজ পরিমাণ। কেউ দেশের বাইরে পাচার করেছে, কেউ দেশের ভিতরেই রেখেছে। সেই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশে অনেক কিছু সম্ভব। আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে ভোটের রাজনীতি বলেন, একেবারে গ্রাম পর্যায়ে পলিটিক্স বলেন, আমার ধারণা এটা তো আমাদের পত্রপত্রিকায় আসছে খুবই। ইভেন কয়েকটা ফানি স্টোরিও আছে যে আপনার উমুক জামাতের এক মানে আমাদের, আপনি দেখলেন বোধহয় যে আমাদের ছাত্রলীগের এক নেতা সে তার পুকুর দিয়ে গেছে এক জামাত নেতার কাছে, সেটা আবার বিএনপির লোকরা এসে দখল করেছে, পরে আবার জামাত নেতা টাকা ফেরত ছিল, পরে বিএনপি টাকা ফেরত দিল। এটা কিন্তু এক ধরনের ফানি স্টোরি। সো এটাই কিন্তু ঘটছে আপনার কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে এই জিনিসগুলোই ঘটছে। হ্যাঁ, এখন আপনার দুইটা জিনিস, আওয়ামী লীগ 5 আগস্টে কিন্তু আওয়ামী লীগের কি পতন হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় ছিল এবং প্রচণ্ড দাপটের সাথে ছিল, অপোজিশনকে একেবারে দমিয়ে রেখেছিল। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ কয়েকটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছিল, স্পেশালি 2013-এর পর থেকে কয়েকটা জিনিস ন্যারেটিভ তারা তৈরি করেছিল। তারা মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে প্রচণ্ডভাবে তারা সেল করে তারা ক্ষমতায় ছিল। সো 5 আগস্টে কিন্তু আওয়ামী লীগের পতনের থেকেও বেশি পতন হয়েছে তাদের ন্যারেটিভের। কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ কিন্তু রয়ে গেছে এই সেন্সে যে তাদের যে বিশাল ভোট ব্যাংক ছিল সেটা ধরে নিলাম হাফ হয়ে গেছে। কারণ তাদের যারা আরবান মিডল ক্লাস ছিল তারা আওয়ামী লীগের এই ফ্যাসিজমকে নিতে পারে না। এই কারণে কিন্তু 2 আগস্ট এবং 3 আগস্টে আমরা শহীদ মিনারে দেখেছি কি পরিমাণ মানুষ নেমে এসেছে, সব জায়গায়, শুধু ঢাকাতে না, বিভিন্ন জায়গায়। যে ভোট ব্যাংকটা তারা ছিল, যারা আওয়ামী লীগের কি বলবো যে সুইং বলবো না, তারা এক ধরনের আওয়ামী লীগকে সাপোর্ট করতো। তারা মনে করতো আওয়ামী লীগ না থাকলে দেশে হয়তো এক ধরনের রাইট উইং মেন্টালিটি বা রাইট উইং শক্তির অভ্যুত্থান ঘটবে। প্রতিটা দেশে বড় 2টা পার্টি থাকে, বাংলাদেশে একসময় বড় পার্টি ছিল আওয়ামী লীগ। সো তাদের কোর সাপোর্টাররা কিন্তু রয়ে গেছে। সো এখন বিএনপি জামাত তারা চিন্তা করছে, কারণ আওয়ামী লীগকে নেক্সট নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমি নিজে অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে খুব নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করতে পারি না যে আওয়ামী লীগের কোনো বড় নেতা নেক্সট নির্বাচনের আগে বাইরে ক্যাম্পেইন করছে, তারা বলছে আমাদেরকে ভোট দেন। এটা সম্ভব না, কারণ তাদের প্রত্যেকেই ফৌজদারি অপরাধে তাদেরকে অভিযুক্ত করা যাবে এবং করা হচ্ছে। সো তা আমার ধারণা আওয়ামী লীগকে নেক্সট নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। অ্যাটলিস্ট আমার ধারণা গণমানুষের গণ আকাঙ্ক্ষা হচ্ছে অ্যাটলিস্ট নেক্সট 3টা নির্বাচনে তাদেরকে, যদি না তাদের নিষিদ্ধ করা হয়, অ্যাটলিস্ট নেক্সট 3টা নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না। এখন আওয়ামী লীগের যে এই ভোট ব্যাংক, ধরে নিলাম যে এখনো বাংলাদেশে 15-20% লোক আওয়ামী লীগ নৌকায় তালিকায় নৌকা দেখলে নৌকাতে ভোট দিত। তো সেই ভোট ব্যাংকটা তো অনেকেই নিতে চাচ্ছে, এটা বিএনপিও নিতে চাচ্ছে, জামাতও নিতে চাচ্ছে, প্রবাবলি একমাত্র নিতে চাচ্ছে না হচ্ছে ছাত্র শক্তি। আমি এইখানে একটা প্রশ্ন আপনাকে করি। বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং আপনি লাস্ট কথাটা বলছিলেন যে ছাত্ররা নিতে চাচ্ছে না, এবং এই তরুণ সমাজের রাজনৈতিক ভাবনাটা একদম পাল্টে গেছে।
আপনি কি মনে করেন এই দেশে এখন প্রো আওয়ামী লীগ, প্রো ইন্ডিয়ান পলিটিক্স তরুণ সমাজ আর মানবে? না। যদি না মানে তাহলে রাজনৈতিক দলগুলো কেন এই দিকে যাচ্ছে? ছাত্ররা যখন এই জুলাইতে যখন এই জিনিসটা আন্দোলনটা শুরু করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, তারপর থেকে যে জিনিসটা যখন জিনিসটা পরিণত হলো একটা এক দফা এক দাবি আন্দোলনে, এটা কিন্তু একটা অসম্ভব শক্তিশালী স্বৈরাচার, যাকে আমরা মনে করতাম যে 2040 পর্যন্ত তাকে অ্যাটলিস্ট দেখতে হবে বেঁচে থাকলে। আমরা কিন্তু আমার প্রত্যেক মানুষ এটা বিশ্বাস করতো। তার পতন ঘটলো। তো এরকম একটা খুবই শক্তিশালী একটা অভ্যুত্থান ঘটালো ছাত্ররা, কিন্তু খেয়াল করেন তারা কিন্তু রাজনীতি ছাড়া এত বড় একটা অভ্যুত্থান ঘটেছে। আপনি যদি আগের 69-এর গণ অভ্যুত্থান বা 90-এর গণ অভ্যুত্থান দেখেন, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেই হয়েছিল, কিন্তু এটা তার থেকেও বড় অভ্যুত্থান আমি বলবো যদি স্কেলের কথা চিন্তা করেন। 69-এরটা অবশ্য বড় সেন্সিটিভ, তারপরে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু মানুষের মৃত্যু, মানুষের নেমে আসা 24-এর থেকে বড় স্কেলের কিন্তু হয়নি। এত বড় একটা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিল ছাত্ররা, তারা কিন্তু এই বিশাল ঘটনা ঘটানোর পরে তারা এই তাদের মাথায় একটা রিয়েলাইজেশন আসলো যে আরে আমাদের তো একটা ভ্যাকুয়াম, আমাদের বড় একটা পার্টি, তারা ফ্যাসিস্ট পার্টি হয়ে গেছিল, তাদের সরিয়ে দিলাম। তাহলে এই যে ভ্যাকুয়ামটা, আমরা নিজেরাই তো একটা বড় শক্তি, একটা পলিটিক্যাল শক্তি। আমরা যদি এখন ঐক্যমতে পৌঁছাতে পারি, একটা রাজনীতি প্রপোজ করতে পারি, সেটা আমাদের জন্য একটা বড় শক্তি, এবং তাই করছে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সামনে যে পলিটিক্যাল পার্টি আসবে সেটা তারই একটা প্রসেসের অংশ। কিন্তু এই রাজনীতিটা যে প্রপোজ করা, সেটা ছাত্ররা কিছু আমার ধারণা আদর্শের ভিত্তিতে করছে। যেমন স্বৈরাচারের সাথে, আগের ফ্যাসিস্টদের সাথে আমরা হাত মিলাবো না কোনোভাবেই, তাদেরকে আমরা কোনোভাবেই কোনো স্পেস দিব না, এটা তারা, কারণ তাদের একটা নতুন ধরনের চেতনা, নতুন ধরনের একটা চিন্তা। কিন্তু যারা পরীক্ষিত রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত, আরো পরীক্ষিত রাজনৈতিক শক্তি যারা বলেন, তারা তো রাজনীতির মাঠে পুরনো প্লেয়ার। তারা কিন্তু তাদের মাথায় হচ্ছে যে আমি আমার এই স্ট্রং স্ট্যান্সের থেকে আমি বরং তাদের সাথে আপোষ করে তাদের ভোট ব্যাংকটাকে আমার এখানে নিয়ে আসি, বা তাদের সাথে আপোষ করে কোনো কিছু ক্ষমতায় আসা যায় কিনা, এরকম চিন্তা হয়তো করছে। ফাইনালি ভোটের রাজনীতি, দেশ কোন দিকে গেলে এতে কিছু আসবে না। তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা ওই ঘুরে ফিরে ভোটের রাজনীতিতে ফিরতে। আমি ভোটের রাজনীতিকে কোনোভাবেই, প্রথম কথা একটা জিনিস বলি যে আমাদের এখানে একটা জিনিস দেখেন, আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় একটা কাজ করেছে, ইলেকশন ভার্সেস ডেভেলপমেন্ট, এরকম একটা ন্যারেটিভ যে বাংলাদেশের রাজনীতি, উন্নয়নের রাজনীতি, বাংলাদেশে এত ডেভেলপমেন্ট হচ্ছে, ইলেকশনের দরকার কি? তো এখন একটা মানুষ কিন্তু, মানুষের একটা চিন্তার মধ্যে চলে আসছে যে আমাদের সংস্কার ভার্সেস ইলেকশন, যে এখানে সংস্কারের প্রয়োজন কি, ইলেকশন হইলেই হয়, ইলেকশন অটোমেটিক্যালি সংস্কারের সৃষ্টি করবে, আর সংস্কারপন্থীরা বলছে যে সংস্কার ছাড়া ইলেকশন না। নো, এই দুইটা জিনিস কিন্তু এরকম মিউচুয়ালি এক্সক্লুসিভ না। আমার কথা হচ্ছে যেটা রাসেল সাহেব বললো যে আমাদের মিনিমাম সংস্কার, যেটা অ্যাটলিস্ট এনশিওর করবে যে আরেকটা ফ্যাসিবাদী, কারণ আমি অ্যাটলিস্ট বলতে পারি বাংলাদেশে আওয়ামী লীগ 16 বছরে যা করে গেছে, এটা কোনো বড় রাজনৈতিক দল সামনে এই জিনিস করা শুরু করলেই মাঠে আবার ছাত্র জনতা নেমে আসবে, এটা আমার কাছে মনে হয়। কিন্তু মিনিমাম সংস্কারের স্পেসটা যেটা, সেটা কখনোই ইলেকশনের পরিপন্থী না। সো এই ন্যারেটিভটা দ্বারা কোনো আমার কাছে অনর্থক মনে হয়।